যুদ্ধাপরাধের অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা ভ্লাদিমির পুতিন সহ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির পরোয়ানাভুক্ত যে কেউ আমেরিকার মাটিতে পা রাখলে তাকে গ্রেফতার করা উচিত। শনিবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস আর্মড সার্ভিসেস ও হাউস ওভারসাইট কমিটির সদস্য রো খান্না। সাক্ষাৎকারে তিনি ইরানের বেসামরিক স্থাপনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির সমালোচনা করে এটিকে অভিজাতদের দায়মুক্তি বলে অভিহিত করেন। এদিকে সাম্প্রতিক একটি জরিপের তথ্য তুলে ধরে সিএনএন জানিয়েছে, প্রায় 2/3 আমেরিকান জ্বালানির উচ্চ মূল্যের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের দায়ী করছেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের ওপর এই জনরোষের নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। সিএনবিসি পরিচালিত সাম্প্রতিক একটি জনমত জরিপে দেখা গেছে, প্রায় 2/3 মানুষ ইরান যুদ্ধের অর্জনকে কোনোভাবেই জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট ক্ষতির পরিপূরক মনে করেন না। রয়টার্স ইপসোস পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধ চলাকালীন জ্বালানির উচ্চ মূল্যের জন্য ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকানদের দায়ী করছেন অন্তত 65% মানুষ। এছাড়া জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি নিয়ে 2024 সালে ভোটাররা ট্রাম্পের উপর আস্থা রাখলেও এবিসি, ইপসোস ও ফক্স নিউজের সাম্প্রতিক জরিপ বলছে বর্তমানে এই ইস্যুতে 10 পয়েন্টে এগিয়ে আছে ডেমোক্রেটরা। ইসরায়েলের প্রতি সমর্থন নিয়েও সাম্প্রতিক 4টি জনমত জরিপের সবগুলোতেই নেতিবাচক মনোভাব দেখা গেছে। এটেন্স অ্যাগ্রেগেটের জরিপ অনুযায়ী ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েলের প্রতি গড় জনসমর্থন +51 পয়েন্ট হলেও মাত্র 8 বছরের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে -16 পয়েন্টে। এছাড়া ওয়াশিংটন পোস্ট ইপসোসের জরিপ বলছে উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান মনে করেন ইসরায়েলের প্রতি সহায়তা কমানো বা পুরোপুরি বন্ধ করা উচিত। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপ নিয়েও জনমনে অসন্তোষ বিরাজ করছে। সিবিএস নিউজ ইউগভের একটি জরিপ অনুযায়ী অন্তত 63% মানুষ এই শুল্কের বিরোধিতা করছেন। এদিকে ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। শনিবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি এবং গাজায় যুদ্ধাপরাধে সমর্থন দেওয়ার কারণে বিশ্বজুড়ে দেশের নৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে চাকরির বাজার সংকুচিত হওয়ার পাশাপাশি তার শুল্ক আরোপের কারণে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে পরিবারগুলোকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সফর নিয়ে খান্না বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা থাকলে যে কাউকেই গ্রেফতার করা উচিত। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।